কাঁকড়া কষা খেতে তো আমরা অনেকেই পছন্দ করি। কাঁকড়া কষা কীভাবে আমরা বাড়িতে বানাবো আসুন দেখে নিই রেসিপিটা। নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমাদের রেসিপি কাঁকড়া কষা। নিয়ে নিয়েছি কাঁকড়া। কী কী লাগছে একটু দেখে নিই। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, এগুলো আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি। দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার কাঁকড়াগুলোকে একে একে তেলে দিয়ে দেব। একটু নুন হলুদ দেব। কাঁকড়াগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। কাঁকড়াগুলো লাল লাল হয়ে এসছে, এবার তুলে নেব। যে ডাঁড়গুলো ছিল সেগুলো সব দিয়েছি তেলের উপর। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ দিয়ে একটু আস্তে আস্তে আমি কাঁকড়াগুলোকে ভাজবো, ডাঁড়গুলোকে। আর অতি অবশ্যই ডাঁড়গুলোকে আপনারা কিছু দিয়ে একটু ভেঙে দেবেন, কোনো ভারী কিছু সাহায্য নিয়ে ডাঁড়গুলোকে একটু ভেঙে দেবেন, তাহলে ডাঁড়গুলো ভাজা আরও বেশি ভালো হবে। দেখুন, কাঁকড়া ভাজা হয়ে এসছে। কাঁকড়া ভাজা যে তেলটা ছিল সেই তেলেতেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এরপর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভাজা করব। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এসছে। দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দেবেন, যেহেতু কাঁকড়ার ঝাল হচ্ছে। ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালোভাবে, তেল যতক্ষণ না ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব, গ্যাসটা অবশ্যই লোতে রেখে। দেখুন, মশলাটা একদম কষানো রেডি। দিয়ে দেব কাঁকড়া ভাজাগুলোকে। ভেজে রাখা কাঁকড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে। একটু গরম মশলাটা বেটে নিই, আসুন। আপনারা অনেকেই গুঁড়ো মশলাও খেতে পছন্দ করেন। গুঁড়ো মশলাও আপনারা যারা খেতে পছন্দ করেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, এরপর দেব একটু গোলমরিচের গুঁড়ো, এদিকে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়েছে। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি লাবিয়ে দেব। দিয়ে দিয়েছি গরম মশলা। 1 মিনিট একটু নেড়ে ছেড়ে দেব, দিয়ে আমি লাবিয়ে দেব। দেখুন কাঁকড়া কষাটা কত সুন্দর হয়েছে। অতি অবশ্যই কাঁকড়া কষাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। যারা যারা ভিডিও দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।